আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কক্সবাজারে সরকারি জমি দখলের মহোৎসব। জলাধার সৈকতে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা, উদ্ধারে ব্যর্থ প্রশাসন। নতুন ভাইরাস HMPV নিয়ে আতঙ্ক নয়, সচেতনতার পরামর্শ। প্রতিরোধে মাস্ক পরা সহ স্বাস্থ্য অধিদপ্তরের 7 নির্দেশনা। দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন দাবিতে অনশনে জগন্নাথের শিক্ষার্থীরা। ময়মনসিংহে সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে বন্ধ আনন্দমোহন কলেজ। মোবাইল সিম রিচার্জে 23% শুল্ক দিতে হবে গ্রাহককে। হঠকারী সিদ্ধান্ত বলছেন প্রযুক্তিবিদরা। ব্যবসায় বড় ধসের শঙ্কা। ফিজিওথেরাপিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও উন্নতি। চলছে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা। খাবার নিয়ে মাকে দেখতে গেলেন তারেক রহমান। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 24। বাতাসের কারণে পড়ছে নতুন এলাকা। কানাডা ও মেক্সিকো থেকে যাচ্ছে দমকল কর্মী। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভূমি দখলের মহোৎসব চলছে পর্যটনের নগরী কক্সবাজারে। পৌরসভার জমি দখল করে কেউ সমিল, কেউ মার্কেট, কেউ আবার গড়ে তুলেছেন স্কুল। আছে সমুদ্র সৈকত ও নাফ নদী দখলের চিত্র। সব মিলিয়ে 100 একরের বেশি জমি দখলে নিয়েছে বিগত সরকারের মদতপুষ্টরা। এসব জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার। নাইমাল জিকোর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। দি কক্স সিটি সুপারমার্কেট কক্সবাজারের বুকের ওপর এই নামেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এস আলম গ্রুপ। এর ঠিক 200 গজ দূরেই ডিসি অফিসের বিপরীত পাশে পৌরসভার জমির ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা। শহরের পাশেই প্রতিষ্ঠানটির জমির ওপর সমিল খুলে বসেছেন এক ব্যবসায়ী। আর শহরেই পৌরসভার কয়েক একর জমির ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, যা 2 বছর আগে বন্ধ হলেও এখনো আছে তারই দখলে। জমি দখলের এই মহোৎসব থেকে পিছিয়ে নেই মারমেড ক্যাফে অ্যান্ড বিচ রিসোর্টও। তারাও প্রায় 6.25 একর জমি দখলে রেখেছে। অনৈতিকভাবে নাফ নদীর ওপর নির্মাণ করেছে সেতু, ফলে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। জানিয়ে কয়েক দফা নোটিশও দেয়া হয়। পরে উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালেও আবারও সেগুলো দখলে গেছে এই ইকো রিসোর্টটির। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে শহরে তাদের 76 একর জমি আছে, যার 71 একর ভূমি অসম চুক্তির মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান লিজ দিয়েছেন প্রভাবশালীদের কাছে। আর সেই চুক্তির ফলে লাভের পরিবর্তে লোকসানি গুনতে হচ্ছে পৌরসভাকে। এই পৌর শহরের ভিতরে এই পৌরসভা 76 একর জায়গা ছিল এবং সেই জায়গাগুলোর আমরা অস্তিত্ব আসলে এখন ওইভাবে পাচ্ছি না। সেটা হলো যে এইখানে পৌরসভা কিন্তু তার জমি লিজ দেওয়ার কোনো বিধান নাই আইনে। পৌরসভা তার জমি লিজ দিতে পারে না। পৌরসভা তার জমি নিজে ইউজ করবে, বেসরকারি ব্যবস্থাপনার চুক্তি করে সে উইন উইন সিচুয়েশনে সেইগুলাকে সে ব্যবহার করবে। কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন সময়ে সেই চুক্তিগুলো আসলে বৈধভাবে করা হয়নি। শুধু জমি নয়, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কক্সবাজারে হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে আজ দুর্দশায় পড়েছে এই পর্যটন নগরী পৌরসভা। অসম চুক্তির কারণে প্রভাবশালীদের হস্তক্ষেপে বেহাত হয়েছে কক্সবাজার পৌরসভার জমিগুলো। যা নিরূপণ করা গেলেও এগুলো উদ্ধারে কোনো রকমের তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
204 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভয়াবহ না হলেও নতুন ভাইরাস HMPV নিয়ে আতঙ্ক কাটছে না মানুষের। প্রতিরোধে জনগণকে 7টি নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জারি করেছে। এতে করোনাকালের মতোই মাস্ক পরা, হাঁচি কাশির সময় মুখ ঢাকা, হাঁটাচলা দূরত্ব বজায় রাখা, সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মতো নির্দেশনা রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় HMPV ভাইরাস সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। নতুন ভাইরাস হিউম্যান মেটোনিউমা সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী ভারত ফেরত সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা দেয়ায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছে। সকাল থেকে বেনাপোল বন্দরে সরেজমিনে ঘুরে এই দৃশ্য দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ জানান, ভারত বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো অনশন করছেন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে সংহতি জানিয়ে এবার ক্যাম্পাসের প্রধান ফটক সহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটক সহ একাধিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। তারা জানান, শিক্ষার্থীরা অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু প্রশাসন কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি এখনো। এর আগে রোববার সকাল 8:30 থেকে অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে রাতে প্রায় 15 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, ক্যাম্পাস শাটডাউনের কথা বলছে অনশনরত শিক্ষার্থীরা, তো এই মুহূর্তে সেখানকার চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে 3 দফা দাবিতে কিন্তু তারা গতকাল অনশন কর্মসূচি পালন করে। এখনো সেই অনশন কর্মসূচির পাশাপাশি কিন্তু এই কমপ্লিট শাটডাউনের ঘোষণা সেইটি কর্মসূচি পালন করছেন। এই অবস্থায় আমরা যেমনটি দেখেছি যে এই ঘোষণার পরবর্তী থেকে কিন্তু সব ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা, এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তাদের এই দাবি, তারা যে 3টি দফা দিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিগুলো, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে, পাশাপাশি পুরান ঢাকার যে বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের সিট বেসড ভবনের কাজ দ্রুত এগিয়ে যেতে হবে, পাশাপাশি দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি যতদিন অবধি এই আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন। আপনারা যেমনটি বলছিলেন 15 জন শিক্ষার্থী আহত হয়েছে, এখানে অসুস্থ হয়ে পড়েছেন। তারা কিন্তু এরই মধ্যে 3 জন, আপনারা যেমনটি দেখছেন যে স্যালাইন সহ 3 জন হাসপাতাল থেকে এখানে এসেছেন। তারা বলছেন যে এই দীর্ঘদিনের দাবিটি নিয়ে তাদের সামনে বারবার মোলা ঝোলানো হয়েছে। আপনারা জানেন এর আগে কিন্তু সচিবালয়ে তারা এই গেল বছরের নভেম্বরে 12 তারিখ সচিবালয়ে একটি কর্মসূচি পালন করে। সেখানে কিন্তু বারবার কয়েক দফা বৈঠক করেন এবং বৈঠকে কিন্তু বারবার শুধু আশ্বস্ত করা হয়েছে। তারা বলছেন যে 2018 সাল থেকে শুধু আশ্বস্তই করা হচ্ছে। পট পরিবর্তনের পরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তারা মোটামুটি আশ্বস্ত ছিলেন যে এবার তাদের দাবিটি পূরণ হবে, কিন্তু সর্বশেষ 12 নভেম্বরের পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বৈঠকের পরে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়নে কিন্তু কোনোরূপ তারা কোনো ধরনের পদক্ষেপ দেখেনি। ফলে এই আর কোনো আশ্বস্তে তারা এটিকে আন্দোলনকে প্রত্যাহার করবেন না। এবার তারা এর সুষ্ঠু সমাধান চান এবং কাজের অগ্রগতি দৃশ্যমান চান। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে ময়মনসিংহে আনন্দমোহন কলেজের
বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে 10 জন আহতের ঘটনায় কলেজ ও হল 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করে সকাল 8টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে কলেজের আইন শৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটি। এদিকে 3 কারণ দেখিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে কলেজ ছাত্রদল। অর্থবছরে মাঝপথে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নতুন শুল্ক আরোপ সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় 19 কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো 20% সাথে নতুন করে গুনতে হবে। আরও 3% সম্পূরক শুল্ক। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। মুরসালিন হক জুনাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস নাগরিক জীবন। এর মাঝেই 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ করেই শতাধিক পণ্য ও সেবার উপরে শুল্ক এবং কর বাড়িয়েছে সরকার। নতুন রাজস্ব নীতির আওতায় পড়েছে অগ্রসরমান প্রযুক্তি খাত। প্রায় 19 কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো 20% সাথে নতুন করে গুনতে হবে আরও 3% সম্পূরক শুল্ক। এমন সিদ্ধান্তকে হঠকারী হিসেবে মন্তব্য করছেন ভোক্তারা, যার ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরাও। প্রায় 70 লক্ষের বেশি সিম ব্যবহারকারী যারা কিনা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করেছে তাদেরকে, আবার একই সাথে প্রায় 90 লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী তারা এখন ইন্টারনেটের প্যাকেজ কিনছে না অথবা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে। রিসেন্ট যে বৃদ্ধিটা হয়েছে অর্থ বছরের মাঝামাঝি, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। যেখানে দ্রব্যমূল্য হাহাকার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে এই ধরনের নতুন করে ভ্যাট আরোপ করা প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার উপরে এটা প্রভাব পড়বে। যেখানে আয় করার কথা সেখানে আয় কমে যাবে সরকারের। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। নতুন নির্দেশনা অনুযায়ী সেবাটির উপর নির্ধারিত 10% সম্পূরক শুল্কের পুরোটাই কাটা পড়বে গ্রাহকের পকেট থেকে। আর এই খাতে স্থানীয় ব্যবসার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। সরাসরি যে 10% যেটা বৃদ্ধি করা হয়েছে প্লাস 5% ব্যাট, টোটাল এই 15% সেটা সরাসরি গ্রাহকদের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। ইন্টারনেটকে যদি লিমিটেড করে এই মূল্যস্ফীতির যুগে ইন্টারনেটের মূল্য যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবসায়ীর মতে কোনো পক্ষের সাথে আলোচনা না করে নতুন শুল্ক আরোপ সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এটার ইম্প্যাক্টটা জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই এটা অ্যাসেস করেনি এবং তারা এক ধরনের হঠকারীভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। ব্যবসায়ীরা যেমন সরাসরি ক্ষতি হবে, গ্রাহকদের ক্ষতির জন্য কিন্তু ব্যবসায়ীদের বিজনেস আসলে কমে যাবে। সরকারি প্রাক্কলন অনুযায়ী নতুন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। ফিজিওথেরাপি নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আরও বেশি স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেডএম জাহিদ হোসেন। জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার বেশ কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে যাচ্ছেন ছেলে তারেক রহমান। রোববারও বাসার খাবার নিয়ে স্ত্রী জুবাইদা সহ হাসপাতালে ঢুকতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়ে পরে হাসপাতাল থেকে ফিরে যান তারা। গত কয়েক দিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ আমাদের জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির
অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। সংবাদ সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com এ। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com এ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আমি সেলফিন ইনস্টল করছি, আপনি যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন। সেলফিন অ্যাপে যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় খুব সহজে। সেলফিন, আগামীর ব্যাংকিং। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ, এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমন্ত্রণ আরেকবার। রাজধানীর আগারগাঁও এলাকায় র‍্যাব 2 এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের 9 জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব 2 এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব। ছিনতাই বিরোধী অভিযানে ছিনতাই চক্রের 9 সদস্যকে সামুরাই ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। এদিকে রাজধানী মোহাম্মদপুর থানাধীন বাবর রোডে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগাজিন সহ একটি 7.62 পিস্তল উদ্ধার করেছে র্যাব 2। রোববার রাতে পিস্তল উদ্ধার করা হয় বলে জানান র্যাব 2 এর এএসপি খান আসিফ তপু। র্যাব জানিয়েছে ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয় 14 জানুয়ারি থেকে 60 দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারছেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 3 ঘন্টারও বেশি সময় পর রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল 10টার পর রেল চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। এর আগে সকাল 6:50 সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের একটি বগি সরদাহ স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলে হরিয়ান অথবা সরদাহ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজশাহী স্টেশনে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করবে। বিরতিহীন বনলতা সহ কোনো ট্রেন বাতিল করা হয়নি, সবগুলোই চলাচল করবে। লাইনের উপরে আসলে বগিটি দাঁড় করানো আছে। দরজা খুলেন। দেশের জনগণই অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, রিট ইস্যুতে উচ্চ আদালত আর কি বলেছেন, জানাবেন বিস্তারিত। স্যার, আপনাকে ধন্যবাদ। বেশ কিছুদিন আগে গত মাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ তিনি একটি রিট করেছিলেন এই বর্তমান সরকারের বৈধতা প্রশ্নে। সেই রিটের শুনানি হয়েছে আগে একদিন। তো আজকে মূলত হাইকোর্ট সেই রিটটি খারিজ করে দিয়েছেন এবং সেই রিটটি খারিজ করার পর কোর্ট একটি বিষয় স্পষ্ট করে জাস্ট মন্তব্য করেছেন যে এই রিটের আসলে কোনো প্রয়োজনীয়তা ছিল না। হাইকোর্ট যেহেতু এই সরকার জনগণের সরকার বা জনগণের বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার, তো সেই সরকারের বৈধতা প্রশ্নের রিট আসলে চলে না। অর্থাৎ জনগণ যেহেতু এই সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এই সরকারের বৈধতা প্রশ্নের যে রিটটি সেটির আসলে কোনো প্রশ্ন তোলা আসলে কোনো যৌক্তিক হবে না বলে কোর্ট মন্তব্য করেছেন। আর এর আগে সংবিধানের 106 ধারার অনুযায়ী এই সরকারের যে বৈধতা নিয়ে রিটটি করেছিলেন, সেখানে কাজী মোহসিন রশিদ তিনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন গণমাধ্যমের সাথে ব্রিফ করে, যে এই সরকার যেহেতু সংবিধানের আলোকেই তারা শপথ নিয়েছেন, কিন্তু সংবিধানের যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলো তারা যথাযথভাবে অনুসরণ করছেন না। তো সেই বিষয়গুলো প্রশ্ন তুলে কাজী মোহসিন রশিদ এই রিটটি দায়ের করেছিলেন। তো এই ছিল আমার কাছে এই বিষয়ে সবশেষ। সারা। হাবিব, আপনাকে ধন্যবাদ।
সংবাদের সময় হলো আরেকটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। কসমিক ডোর। এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রোবিয়া ল্যাক। থাকো রঙিন। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আমন্ত্রণ আরেকবার, এবার যেন বর্তমান সংবাদ। বেড়ে চলেছে চালের দাম। রাজশাহীতে গত 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন, মিল থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় বাজার অস্থিতিশীল হচ্ছে।
ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। মিলারদের নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে কোনোভাবেই চালের বাজারের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই চালের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন মিলাররা চাহিদা মতো চাল সরবরাহ না করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, ফলে ক্রমেই অস্থিতিশীল হচ্ছে বাজার। দাম বাড়তেছে, শর্ট হতেই আছে। আমরা চাহিদা অনুযায়ী যখন পাচ্ছি না তখন মিলাররা তো অবশ্যই দাম বাড়াইতেছে। অতিরিক্ত বেশি 3200 টাকার জিরা 3600 বিক্রি 50 দিয়ে 400 টাকা বেড়েছে। বড় বড় মিলাররা দিতে চাচ্ছে না, দাম বাড়তে চাউল নাই তা বলছে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বাড়ার পেছনে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। আমদানি করা হয়েছে, এরপরও দেশে এই চালের দাম এত বৃদ্ধি পার করে আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবকিছুরই তো দাম বেশি, কোনো জিনিসেরই তো দাম কম নাই। প্রশাসনের নজরদারি ধরেন কোনো তকালিত নাই, কে কার খোঁজ খবর রাখে। অর্থনীতিবিদরা বলছেন মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। মিলাররা যাতে বেশি সিন্ডিকেশন করতে না পারে, তারা যাতে ওখানে স্টোর করতে না পারে, বেশি প্রয়োজনের বেশি ইনভেন্টরি তৈরি করতে না পারে, এই জন্য একটা মনিটরিং এর দরকার। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কাগুজে বাঘের হুঙ্কার নয়, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের জনতা বাহিনীর বিমান হামলায় উত্তর কাচিন রাজ্যে কমপক্ষে 15 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন। যেখানে হামলা হয়েছে সেই এলাকা এখন কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় 7000। স্বায়ত্ত শাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল। আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। প্রায় সপ্তাহ ধরে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, তবে গতি আবার বাড়তে থাকায় পুড়ছে নতুন নতুন এলাকা। ভয়াবহ এই বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসের 12,000 অবকাঠামো ধ্বংস হয়েছে, আরো 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই বিলাসবহুল নগরীর বাসিন্দারা। For the past few days, so many families, so many people have been suffer from this wildfire disaster. দাবানলে বিখ্যাত জাদুঘর জেপল গেটি মিউজিয়াম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস হুমকির মুখে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। এরই মধ্যে সহায়তায় এগিয়ে এসেছে মেক্সিকো। এদিকে বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আর বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত হয়েছে পশ্চিমা নেতারা। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে সৌদির মধ্যস্থতায় বৈঠকে সিদ্ধান্ত নেন আরব ও ইইউর কূটনীতিকরা। এদিকে গাজার শান্তি আলোচনায় অগ্রগতি হলেও থমকে আছে চুক্তি। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর বাড়ছে ট্রাম্পের চাপ। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে আলোচনার ডাক দেয় সৌদি আরব। এ নিয়ে রোববার রিয়াদে বৈঠকে বসে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের শীর্ষ কূটনীতিকরা।
এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান ইউরোপীয় নেতাদের। তুরস্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত হন তারা। ক্ষমতার এই পালাবদলের সময় সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। আমরা খাদ্য, জরুরি আশ্রয় কেন্দ্র এবং স্বাস্থ্যসেবার জন্য আরও 50 মিলিয়ন ইউরো দেব। এদিকে গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। 15 মাস ধরে চলা যুদ্ধ থামাতে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে নেতানিয়াহুর সাথে দেখা করেছেন ট্রাম্প প্রশাসন। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়। কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। অস্থির গোলমেলে মামুনি তো রেগে লাল। চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এই তোর সাথে কই? ও সব তো মাত্র বাসা দিয়ে গেল টাকা লয়া। তোর একেবারে ব্যাকডেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছু পিছু আমি লড়ামো। সেলফি নামাইছি, প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো। ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। তোরে আমি বারে বারে টাকা দিছি কবে? ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বাহ, কি সুন্দর চুল! নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। আমন্ত্রণ আরেকবার। এবার জানবো খেলার সংবাদ। রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে 5-2 গোলের বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মেতেছে ইয়ামাল রাফিনিয়ারা। এ নিয়ে রেকর্ড 15 বারের মতো সুপার কাপের ট্রফি ঘরে তুলল কাতালানরা। অন্যদিকে পেনাল্টি শুটআউটে গোলরক্ষক আলতে বাইন্দিরের দক্ষতায় আর্সেনালকে বিদায় করল ম্যানচেস্টার ইউনাইটেড। হানজি ফ্লিকের হাত ধরে নতুন বার্সেলোনার প্রথম শিরোপা। সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ইয়ামাল রাফিনিয়ারা। সৌদির জেদ্দায় উল্লাসে মেতেছে পুরো দল, সঙ্গে সমর্থকরাও।
ম্যাচের শুরুতেই মাদ্রিদ শিবিরে লামিন ইয়ামালের দূরপাল্লার শট, আরেকটি আক্রমণ রাফিনিয়ার, দুটোই শক্ত হাতে ফিরিয়ে দিলেন কোর্তোয়া। উল্টো 5 মিনিটে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত গোল করে রিয়ালকে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। এরপরে শুরু হয় বার্সার গোল উৎসব। 22 মিনিটে ইয়ামালের গোল দেখে মনে হচ্ছিল যেন মাঠে ফিরে এসেছেন লিও মেসি। 36 মিনিটে পেনাল্টি থেকে লেভানডফস্কির গোল, এবার লিডে কাতালানরা। ব্যবধান বাড়াতে সময় নেয়নি ফ্লিক শিষ্যরা। চোখ ধাঁধানো ক্রসে রাফিনিয়ার দুর্দান্ত হেডার। এরপর যে গোল করলেন তার নাম দেখে মাদ্রিদ ভক্তদের চোখ কপালে ওঠার কথা। বার্সার লেফট ব্যাক বালদের গোলে 4-1 শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। মাদ্রিদের সাদা শিবিরে ভর করে কালো মেঘ। 56 মিনিটে বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা কিপার, সেখানে দারুণ ফ্রিকিকে রদ্রিগোর গোল। এরপর প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল আদায় করতে পারেনি গ্যালাক্টিকোরা। অন্যদিকে এফএ কাপের তৃতীয় রাউন্ডে অভিষিক্ত কিপার বাইন্ডিরের বীরত্বে আর্সেনালকে বিদায় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 1-1 গোলে সমতায় থাকা ম্যাচে ওডেগার্ডের পেনাল্টিও রুখে দেয় তুরস্কের কিপার। এরপর শুটআউটে কাই হাভার্টজের শট ফিরিয়ে রেড ডেভিলদের নিয়ে যায় পরের রাউন্ডে। তৌসিফুল হাসান, নিউজ 24। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএল এ প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এই ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভদেব নাথের রিপোর্ট। আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসাবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4 3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন, আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক, আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে, 6-4 8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4 9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। চায়ের নগর সিলেটে ঢাকা যেন পেল নতুন একটি প্রাণ। হারতে থাকা দলকে টেনে তুললেন লিটন দাস এবং তানজিদ তামিম। এই সিলেটেই ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তানজিদ তামিমকে নিয়ে গড়লেন বিপিএল এর রেকর্ড গড়া পার্টনারশিপ। শুভদেব নাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। সাবেক ক্রিকেটার থেকে অধিনায়ক কিংবা বিপিএল এ রংপুরের হেড কোচের দায়িত্ব সামলানো মিকি আর্থার সব জায়গায় আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড। লিটন দাসের বাদ পড়া নিয়ে আলোচনা সর্বত্র, তারপরও এই দল নিয়ে ভালো করা সম্ভব মনে করেন সাবেকরা। আর প্রেস ইউনিটে বাংলাদেশ এগিয়ে থাকবে অভিমত রংপুরের কোচ মিকি আর্থারের। সিলেট থেকে বিস্তারিত শুভদেব নাথের আরেকটি রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। 2007 থেকে 2025 আইসিসি ইভেন্টে সাকিব তামিম ছাড়া অংশ নেয়নি বাংলাদেশ। এবার তাদের ছাড়াই বৈশ্বিক আসরে দল ঘোষণা। বাংলাদেশের সেরা সাফল্য যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখানেই নেই তাদের কেউ। তামিম অবসরে সাকিব বোলিং নিষেধাজ্ঞার সঙ্গে রাজনৈতিক কারণে স্কোয়াডের বাইরে। সাবেক ক্রিকেটাররা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দল নিয়ে দিলেন ব্যাখ্যা। লিটন দাসকে হয়তো ব্রেক দেওয়া হচ্ছে, ও রান পাচ্ছে না অনেকদিন থেকে। সাকিব এবং তামিম যে মাপের খেলোয়াড়,
এই মাপের খেলোয়াড়রা তো প্রতিনিয়ত আসে না। এদের অ্যাবসেন্সে কিন্তু যারা আপকামিং প্লেয়ারগুলি আছে তারা একটা বড় সুযোগ পেল। তারা লিটন দাসের নেওয়া উচিত, কারণ ইন্টারন্যাশনাল দেখেন, ইন্টারন্যাশনাল এই লেভেলটা খুব ভালো ক্রিকেট খেলে। এদিকে আশারফুল খ্যাত মোহাম্মদ আশরাফুল তাকিয়ে নতুনদের দিকে। পারভেজ ইমন, নাহিদ রানারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়াতে পারেন এমন অভিমত অ্যাশের। সাবেক নির্বাচক হাবিবুল বাশা চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বেশ আশাবাদী। নাহিদ রানা কিন্তু উইকেট টেকিং বোলার, তিনি যদি একটু খরুচি হয়ে দাঁড়ান কিন্তু মাঝের ওভারগুলি যদি উইকেট নিতে পারেন সেটা আমাদের দলের কাজে লাগবে। বৈশ্বিক টুর্নামেন্টগুলিতে লিটনের পারফরমেন্স বেশ ভালো। তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা আমি জানি না। সিলেক্টররা বেশ 15 জনের নামই ঘোষণা করেছেন যারা সুযোগ পেয়েছেন। আমাদের পেস ইউনিটটা খুবই ভালো। আমি একটু আনলাকি বলবো যে আসলে হাসান মাহমুদকে তারা রাখতে পারেনি। জাতীয় দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি আসরগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মিকি আর্থারের। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের হেড কোচও ছিলেন তিনি। এবার বাংলাদেশকে এগিয়ে রাখছেন বোলিং বিভাগে। তাসকিন, নাহিদ রানাদের নিয়ে বেশ আশাবাদী এই দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কোচ। তাসকিন, নাহিদ রানার প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। রানাকে আমি কাছ থেকে দেখছি, তার বলের ওপর নিয়ন্ত্রণ দারুণ। তাসকিনও ছন্দে রয়েছেন। স্পিনে মিরাজ, রিশাদ ব্যাটারদের আটকে রাখার সামর্থ্য রাখে। সেখানে বাংলাদেশ এগিয়ে থাকবে। বিপিএল শেষে ক্রিকেটারদের বিশ্রামে সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজি এই আসর শেষে তাদের উড়াল দিতে হবে আরব আমিরাতে। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। সংবাদ শেষ করব পাখি মেলার খবর দিয়ে। অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি। হাজারো পাখির কলকাকলিতে মুখর পুরো গ্রাম। পাখিদের জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখি সংরক্ষণ ও নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিঘি জুড়ে হাজার হাজার পাখির এই যেন এক মিলন মেলা। প্রতিদিন ভোররাতে ঝাঁক বেঁধে দিঘিতে নামে এসব পাখিরা, আর সন্ধ্যা নামলে নান্দনিক কসরতে ডানা মেলে চলে আকাশে উড়োউড়ি। লক্ষ্মীপুরের জয়পুর এলাকায় অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি এটি। ব্যক্তি মালিকানাধীন প্রায় 2 একরের এই দিঘিতে এখন শীতকালের অতিথি পাখিদের আনাগোনা। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তাদের কলকাকলিতেই ঘুম ভাঙে দিঘিপাড়ের বাসিন্দাদের। আমার মনে হয় আমরা গুনলে এক সাইড ধরে গুনলে আরেক সাইডে আসি কুল পাবো না, আরে বেড়াই যাম, এত রাজার পাখি আমরা এর আগে কখনো দেখি না। এই বছরে বেশি পাখি দেখছিলাম। স্থানীয়রা নিজেদের উদ্যোগেই পাখির বিশ্রামে বাঁশ ও কঞ্চি দিয়ে গড়ে তুলেছেন অভয়াশ্রম। প্রায় 150টা বাঁশ এবং কিছু কঞ্চি দিয়া বাঁশগুলা রাখছি। আর আমি এদেরকে প্রায় 200 আহার খাদ্য দিয়া থাকি। এই পাখিগুলো যেন কেউ ঢিল মেরে বা কোনোভাবে যেন ইয়ে না হয়, সেই জন্য আমাদের দৃষ্টি আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে পাখিদের খুনসুটি উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখির কিচিরমিচির শব্দগুলো শুনতেই ভালো লাগে। আপনি এখানে 1 ঘন্টা বসে থাকেন, 2 ঘন্টা বসে থাকেন, আপনার মানে বোরিং ফিল হবে না। আমি আমার আব্বুর সাথে পাখি দেখতেছি, আমার অনেক ভালো লাগছে। জনেশ্বর দিঘি সহ একাধিক স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটন স্পট করতে কিছুটা বাধা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটি ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। পাখি ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় এবং পর্যটন শিল্প বিকাশে এগিয়ে আসবে জেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সংবাদ। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তারা কি ফিরিবে আর শুভ্র
প্রভাতে যত তরুণ